হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই গজ কাপড়গুলো আমি ঈদ উপলক্ষে কিনেছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ঈদের আগে ভিডিওটা আমি শেয়ার করতেই পারিনি। চিকেন ফেব্রিকের উপর আগে কখনো আমি গজ কাপড় কিনিনি, এটাই ১ম। আসলে কালারটা আমার চোখে পড়ে গিয়েছিল, তাই আর ফেলে আসতে পারিনি। এটার সাথে আমি যে সালোয়ারটা কিনেছিলাম, এটাও ছিল চিকেন ফেব্রিকের উপরেই। আর এটাতে কিন্তু মানে বডির দিকে আ ছোট, ছোট বুটিক্সের কাজ ছিল। আর যে সালোয়ারের পায়ার মানে ঝুলের দিকে যেটা ছিল এটা আ ডিজাইন করা ছিল বেশ সুন্দরভাবে। তাই এখানে কোনো লেজের কাজ করতে হয়নি। লেজ দিয়ে কোনো ডিজাইন আমাকে করতে হয়নি। তবে কাপড়টা একটু পাতলা ছিল। আ তবে আমার যেটা মনে হয় যে এটার সাথে এই সালোয়ারটা পরতে গেলে ভেতরে আরেকটা আ মানে আরেকটা ছোট পায়জামা পরতে হবে। তাছাড়া কিন্তু বডি শো করবে। আর এটার সাথে আমি এই রঙের ওড়নাটা কিনেছিলাম। আসলে জামা এবং সালোয়ার দুটাই কিন্তু অনেক কাজের ছিল। দুটাতেই বেশ ভালো কাজ ছিল। তাই যদি ওড়নাটাও আমি এইরকম ভারী কাজের মধ্যে নিতাম, ব্যাপারটা ভালো লাগতো না। অনেকটাই খ্যাত মনে হতো। তাই আমি আড়ং-এর ওড়নাটাই নিয়েছি। আর এই আড়ং-এর ওড়নাটা ছিল পিওর কটনের উপরে। একদম সুতি ছিল আর হালকা, হালকা সিকোয়েন্সের কাজ ছিল। আর আরেকটা আমি জামা কিনেছিলাম কাপড়। এটা হচ্ছে কালোর উপরে চিকেন কাজ করা। এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে আমি এক সেটই কিনতে চেয়েছিলাম, বাট এই কালো কাপড়টা আমার অনেক বেশি ভালো লেগেছিল। তাই এটা আর রেখে আসতে পারিনি। আর হচ্ছে এটার সাথে আমি কোনো সালোয়ার বা ওড়নাও কিনিনি। কারণ এটা আমি এখন তৈরি করব না। এটা আরো কিছুদিন পরে তৈরি করব। তাই আর এখন কিনিনি। আর এই তো এই লেসটা আমি নিয়েছি। যদিও অনেক কাজ ছিল জামাতে, তারপরও ঝুলের দিকে এবং হাতাতে লেস না দিলে খালি, খালি লাগছিল। তাই ভাবলাম এই ছোট লেসটা আমি কিনে নিই, তাহলে একটু ডিজাইন করতে সুবিধা হবে। আর এই ড্রেসগুলো আমি কোথায় থেকে কিনেছি এবং কত দাম নিয়েছে সব ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বগুড়া নিউ মার্কেট থেকে আমি এই ড্রেসগুলো কিনেছিলাম। আর এগুলোর গজ নিয়েছিল ৳২৫০। তবে ১ম এ ওনারা ৳৩০০ করে চাচ্ছিলেন। অনেক দামাদামি করে আমি ৳২৫০ পর্যন্ত করেছিলাম। তবে জায়গা ভেদে এগুলোর দাম কম এবং বেশি হতে পারে। আর এই দোকানে যতগুলো কাপড় দেখেছিলাম আমার কাছে তো সবগুলোই ভালো লেগেছিল। কিন্তু সব তো আর কেনা সম্ভব না, আর প্রয়োজনও না। তাই আমি শুধু এই ২ টা জামার কাপড় নিয়েছিলাম। আমার আসলে এই গোলাপি, হালকা গোলাপি এই কাপড়টা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এই কালোটা আমি নিয়েছি, এটা আমি পরে তৈরি করব, এখন না। যখন তৈরি করব সেটার ডিজাইন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কিভাবে ডিজাইন করেছি এর আ সেলাই টিউটোরিয়ালটা আমি আমার রংধনু বিডি চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন। আর নিউ মার্কেটের ২য় তলাতেই যে লেসের দোকানগুলো আছে, আমি সেখান থেকেই লেসটা নিয়েছি। আর লেসের গজ নিয়েছিল ৳৫৫ গজ। উনি ১ম এ চেয়েছিলেন ৳৭০। আমি অনেক দামাদামি করে এই ৳৫৫ গজ করেছিলাম। কারণ আমি এখান থেকে রেগুলার গজ মানে লেস কিনি। তাই উনি আমাকে একটু মানে কম রেখেছিলেন দামটা। এখানে অনেক রকমের লেস ছিল। যার যেমন পছন্দ সে নিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।